সো হ্যালো, গুড মর্নিং। আমি অরিজিৎ চলে এসেছি টেক ইজ লাভ চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমি এই ভিডিওতে স্ন্যাপড্রাগন স্মার্টফোন চিপ মেকার অর্থাৎ প্রসেসর মেকার স্ন্যাপড্রাগনের কিছু কীর্তিকলাপ নিয়ে আলোচনা করব। কীর্তিকলাপ বলতে রিসেন্টলি স্ন্যাপড্রাগন তাদের একটা নতুন প্রসেসর লঞ্চ করেছে, স্ন্যাপড্রাগন 7+ Gen 3। তার কিছুদিন আগেই স্ন্যাপড্রাগন 8s Gen 3 লঞ্চ করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই নতুন লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন 7+ Gen 3 কিছু স্পেসিফিকেশন যেগুলো বেরিয়েছে মোটামুটি সেটা সম্পর্কে একটা আলোচনা করব এবং কোন কোন স্মার্টফোনে এটা রিসেন্টলি দেখা যেতে পারে, কীরকম পারফরমেন্স হতে পারে সেটা নিয়ে একটা আইডিয়া আলোচনা করবো আজকের এই ভিডিওতে। স্ন্যাপড্রাগনের এই নতুন 7+ Gen 3 সম্পর্কে কিছু জানতে চাও, ইন্টারেস্টেড হও, তাহলে ভিডিওটাকে শেষ অবধি দেখো। সো আমি অরিজিৎ, আপনারা দেখছেন টেক ইজ লাভ। চলুন আর সময় নষ্ট না করে হাজির আমরা। দু 2023 মার্চ মাসে অর্থাৎ ঠিক আগের বছরই স্ন্যাপড্রাগন 7+ Gen 2 লঞ্চ করেছিল এই কোয়ালকম। তার কম্প্যারিজনে এটাই বলা হচ্ছে যে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 যেটা লঞ্চ হবে রিসেন্ট হয়েছে আর কি, সেটা 15% বেটার সিপিইউ পারফরমেন্স নিয়ে আসবে। এবং এই স্ন্যাপড্রাগন 7+ Gen 3 এর যদি আর্কিটেকচারের কথা বলি তাহলে এটাও সেম TSMCর 4 ন্যানোমিটার নোডের ওপর বেস করে এই আর্কিটেক্ট করা হয়েছে, যার মধ্যে একটা কোর থাকবে কর্টেক্স X4 কোর, যেটা 2.8 GHz পাওয়ার থাকবে। আর চারটে কোর কর্টেক্স A720 ওপর বেস থাকবে, যেটা 2.6 GHz পাওয়ার থাকবে। এবং বাকি তিনটে কোর কর্টেক্স A520 ওপর বেস থাকবে, যেটা পাওয়ার থাকবে 1.9 GHz। অর্থাৎ এর মধ্যে টপ নচ পারফরমেন্স কোর এবং ব্যাটারি এফিশিয়েন্ট কোর সব রকমই মিশিয়ে রয়েছে। এরপর যদি জিপিইউ ডিপার্টমেন্টে আসি তাহলে কোয়ালকম বলেছে এর মধ্যে অ্যাড্রিনোর একটা নতুন জিপিইউ থাকবে, যেটা নাকি স্ন্যাপড্রাগন 7+ Gen 2 এর থেকে 45% বেটার হবে। যতদূর মনে করা হচ্ছে এটা হবে অ্যাড্রিনো 732 জিপিইউ, যেটা এই স্ন্যাপড্রাগন 7+ Gen 3 তে থাকবে। এসব ছাড়াও এর মধ্যে ডেডিকেটেড কিছু গেমিং ফিচার্সও রয়েছে, যেমন সুপার রেজলিউশন, অ্যাড্রিনো ফ্রেম মোশন ইঞ্জিন 2.0, HDR গেমিং, শ্যাডো ডিনয়েজার এবং আরও বিভিন্ন কিছু। কোয়ালকম এটাও বলেছে যে এর মধ্যে যে হেক্সাগন এনপিইউটা আসবে সেটা অনেকটা ইমপ্রুভড একটা এনপিইউ হবে, যেটা অন ডিভাইস অর্থাৎ ডিভাইসের মধ্যেই জেনারেটিভ এআই ফিচার্সকে রান করতে পারবে। তাছাড়াও কিছু কিছু ছোট ছোট LLMs মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস এবং কিছু কিছু ভিশন মডেলসকেও রান করতে সক্ষম হবে এই এনপিইউটা। এবার যদি কিছু ছোটোখাটো ইম্পর্টেন্ট জিনিস স্টোরেজ, র্যাম সাপোর্ট, কানেক্টিভিটি, মডেম সাপোর্ট এগুলো নিয়ে কথা বলি, তাহলে এই চিপসেট 200 মেগাহার্টসের অর্থাৎ 4200 মেগাহার্টসের LPDDR5X র্যাম এবং UFS 4.0 অবধি স্টোরেজ সাপোর্ট করতে পারবে। এবং এর সাথে কানেক্টিভিটি মডেমের কথা বললে এর মধ্যে Wi-Fi 7, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট থাকবে। অন দ্য আদার হ্যান্ড এটা অবশ্যই একটা 5G চিপসেট হবে, যেটা স্ন্যাপড্রাগনের X63 5G মডেমকে সাপোর্ট করবে। এরপর ক্যামেরা সাপোর্টের কথা বললে অনেক কিছু এখানে রয়েছে। আমি ছোট্ট করে যদি বেসিক ক্যামেরা সাপোর্টটা আপনাদের বোঝাতে চাই তাহলে এটাই বলবো, এই চিপসেটটা আপ টু 200 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা অর্থাৎ রিয়ার ক্যামেরা ফটো ক্যাপচার করতে পারবে, সক্ষম হবে সেটা। এবং 4K HDR 60 FPS ভিডিও সাপোর্ট করতে পারবে। তার সাথে সাথে এর মধ্যে HDR10+ এবং ডলবি ভিশনেরও সাপোর্ট থাকবে। তো এই ছিল মোটামুটি ফিচার্স যেগুলো কোয়ালকম বের করেছে এই রিসেন্ট স্ন্যাপড্রাগন 7+3 অ্যানাউন্স হওয়ার পর। এবং তারা এটাও বলেছে এই আপকামিং কয়েক মাসের মধ্যেই OnePlus এবং রিয়েলমি সবার আগে তাদের ফোন এই স্ন্যাপড্রাগন 7+ Gen 3 দিয়ে বের করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা, একটা ছোট্ট ভিডিও স্ন্যাপড্রাগন 7+ Gen 3 যেটা নতুন রিসেন্টলি বেরোবে, কিছু কিছু বেরিয়েছে মানে অ্যানাউন্স হয়েছে ফিচার্স সেই সম্বন্ধে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন ডেফিনেটলি। চ্যানেলে নতুন হলে আমাকে প্রথমবার দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম ছোটোখাটো টেক ভিডিওস নিয়ে এই চ্যানেলে আমি কথাবার্তা বলতে থাকি। যদি কন্টেন্টস ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কিছু একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন, যাতে ভিডিওটা বেশি দর্শক বন্ধুদের কাছে পৌঁছে এবং যাতে ভিডিওটা চলে যায়। তো যাই হোক, এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।